শুভ জামাই ষষ্ঠী তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো আর সুস্থই আছো। হ্যাঁ, আমিও ভালো আছি এবং সুস্থই আছি। আজকের দিনটা জামাইদের জন্য কিন্তু ভীষণ স্পেশাল, তাই না? না, আমি জানি শ্বশুর বাড়িতে জামাইদের প্রতিদিনই জামাই ষষ্ঠী হয়। যখন জামাইরা দূরের থেকে আসে বা কাছে জামাই যেই থাকুক না কেন, তাদের ষষ্ঠী কিন্তু অবশ্যই থাকে, কারণ জামাইদের আদর কিন্তু শ্বশুর বাড়িতে আলাদাই থাকে। তবে একটা দিন সিলেক্ট করা হয় যে দিনকার জামাইকে প্রচুর খাওয়ানো দাওয়ানো হয় জামাই ষষ্ঠী উপলক্ষ করে। আজকে সেই জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে আমাদের জামাই মানে আমাদের নন্দাই বসে পড়েছে এবং মার নিয়ম কাজগুলো শুরু করে দিয়েছে। তার আগে তোমাদেরকে বলে রাখি, আমি আজকে অনেক দিন বাদে ভিডিওটা দিচ্ছি, তার কারণ কিন্তু আমি এখানে ছিলাম না, আমি বাইরে গিয়েছিলাম। তারপরে জাস্ট আমি এসেছি, মানে এই জামাই ষষ্ঠী সকাল 9টার সময় আমি বাড়িতে ঢুকেছি। ভীষণ টায়ার্ড ফিল করছিলাম, কিন্তু কিছু করার নেই। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, প্রচুর রান্নাবান্না রয়েছে, সাথে রয়েছে জামাই ষষ্ঠীর একটা আনন্দ মুহূর্ত উপভোগ করা। এই জামাই ষষ্ঠী প্রতিদিনই প্রতি বছরই কিন্তু প্রতিটা বাড়িতে যেরকম পালন করা হয়, সেরকম কিন্তু আমাদের বাড়িতেও পালন করা হয় জামাই ষষ্ঠী। কিন্তু কোনো বছর আমি এই জামাই ষষ্ঠীর যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ রীতিমতো আমিও জামাই ষষ্ঠীতে যেয়ে থাকি, মানে আমার বাপের বাড়িতে আমার জামাইকে নিয়ে আমিও যাই জামাই ষষ্ঠী করতে, তাই না? সেই জন্য এই যে নন্দের জামাই ষষ্ঠী করাটা, সেটা কিন্তু আমি কোনোদিনও তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো আজকে ভাগ্যক্রমে রয়ে গেছি বাড়িতে, সেই কারণে ভাবলাম যে না, চলো আজকে জামাই ষষ্ঠী এই উপলক্ষে, মানে এই যে কাজকর্মগুলো, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সেই কাজকর্ম শেয়ার করেছি। আর যাই হোক, আজকে জামাই ষষ্ঠী খুব ভালো দিন এবং মনও খুব ভালো, আর সাথে থাকলে হচ্ছে জামাইদের একটা ভালো দিন এবং শাশুড়ি মাদেরও তো খুব ভালো দিন, কারণ জামাইদের কাছ থেকেও ভালোবাসা, আদর, সম্মান সব কিছু পায়, প্রতিবারই পায়, প্রতি মুহূর্তেই পায়। তো যাই হোক, তো এই দিনটাকে স্পেশালভাবে পালন করা হয় আর কি প্রত্যেকটা বাঙালি ঘরে। আমার এই জামাই আমার শাশুড়ি মাকে কী গিফট দিয়েছে সেটা না হলে পরেই তোমাদের সাথে শেয়ার করব। খুব দরকারি জিনিস একটা দিয়েছে, সেটাই শেয়ার করব পরে। সেটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসেছে। আর হচ্ছে আমি কিছু এখনও পর্যন্ত নিয়ে আসতে পারিনি, কারণ তোমরা সবাই জানো আমি সকাল 9টার সময় আমি ফিরে এসেছি, তোমাদেরকে বললাম। তো জামাই ষষ্ঠী কমপ্লিট হয়ে গেছে, এবার শুরু হলো বৌমা ষষ্ঠী। হ্যাঁ, বৌমা ষষ্ঠী। দিদিভাই যেগুলো কাজ, নিয়ম কাজ, সেগুলো আমাকে করে দিচ্ছে, আর মাও করেছে। রীতিমতন বৌমা ষষ্ঠীও হলো আজকে আমাদের। জামাই ষষ্ঠীর সাথে সাথে বৌমা ষষ্ঠীও হলো। বাড়িতে যখন আমি আছি সেই জন্য এই কাজটা দিদিভাইও করে নিল, মাও করে নিল। আর একটা কথা, সেটা হচ্ছে বৌমা ষষ্ঠী বলে তার মানে কিন্তু এটা একদমই নয় যে বাইরের থেকে খাওয়া দাওয়া আনা হয়েছে আর বাইরের থেকে খাওয়ার এনে আমরা খেয়েছি, মজা করেছি, এটা সেটা কিন্তু একদমই নয়। জামাইদের জন্য কিন্তু আমরা রান্না করেছি, বৌমা মানে আমার জন্য কিন্তু আমিই রান্না করেছি। বুঝতে পেরেছো? কী কী রান্না করেছি, মেনুতে কী কী রয়েছে না রয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে মা যে নিয়ম কাজগুলো করছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ভীষণ কিন্তু আনন্দের একটা মুহূর্ত, ভীষণ সুন্দর একটা মুহূর্ত, আর সত্যি উপভোগ করছিলাম এই মুহূর্তটাকে। তো মা জল দিল, সাইটের জল দিল, তারপরে পাখার হাওয়া, তারপরে কি হাতে দেয় এগুলো সব দিল, দিদিভাইও দিল, তারপরে দইয়ের ফোঁটা, যেগুলো দেওয়া হয় সেগুলো সব কিছুই দেওয়া হলো। আর আমার মন তো ধুকধুক করছিল, কেন আমি অলরেডি গ্যাসের মধ্যে রান্না বসিয়ে দিয়ে তারপরে এসেছি। তো টেনশন, মুখ চোখ কালো হয়ে গেছে। আচ্ছা, মুখ চোখ কালো হয়ে গেছে, তার থেকে আরেকটা বড় কথা, সেটা ট্যান পড়েছে। কলকাতায় এত গরম, মুখ চোখে একদম ট্যান পড়ে গেছে। নিজের মুখ আমি নিজে চিনতে পারছি না, কবে যে ট্যানগুলো উঠবে জানি না, ভগবান জানে। যাই হোক, হয়ে গেল, বৌমা ষষ্ঠীও হয়ে গেল। এবার বৌমা চলে যাবে রান্নাঘরে রান্না করতে। চলো তোমরা ভিডিওটা উপভোগ করতে থাকো, আর কী রান্না হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের রান্নাবান্না কমপ্লিট, আর এখন হচ্ছে জামাইয়ের জন্য খাবার দাবার বানিয়ে ফেলেছি, সব কিছু রেডি করে ফেলেছি সুন্দর করে। কাঁসার বাটি, কাঁসার থালা, কাঁসার গ্লাস, সব কিছুতে যেরকম করে খাবার দেওয়া হয় সেগুলো খাবার দিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করতে পারিনি, কারণ তোমরা সবাই জানো, আরেকবার বলছি যে আমার ভীষণ টায়ার্ড ফিল করছিলাম। তবু কী রান্না করেছি শেয়ার করে নিই। ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম, আলু ভেজেছিলাম, পটল, ট্যাংরা মাছের চচ্চড়ি, আর মাছের কষা, থাকছে হচ্ছে আমের চাটনি, দই, মিষ্টি, সব কিছু রয়েছে। স্যালাডটা কেটেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আইসক্রিমটাও সেটা শেয়ার করা হয়নি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।